হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভান্স ব্লগ। তো এই ব্লগটি হাফিজার বার্থডে 2 দিন আগে রাত্রে, তখন হচ্ছে রাত 1:06 বাজে। হাফিজার জন্য আমি কেক বানাচ্ছি অ্যান্ড বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। তো তারপর আমার কেক নিয়ে আমরা ওদের বাসায় যাই, দেন ওইখান থেকে ওর জন্য চকলেট কিনতে যাই। চকলেট কিনতে যেয়ে ফুচকা খেয়ে বাসায় আসি, এসে দেখি খালামণি পুরি নিয়ে এসেছিল, সেগুলো খেয়ে আমরা রুম ডেকোরেশন করতে চলে যাই। অ্যান্ড ইভান ওই দিন আমাদের অনেক ডিস্টার্ব করেছে। তো এখানে এখন মামার সাথে খেলা করছে। ও বার্থডে বেলুন এগুলো অনেক বেশি লাইক করে, তো অনেক মজা করছিল অ্যান্ড খেলছিল, ওইগুলো একটু ভিডিও করে রেখেছি। আর আমরা পাশের রুমে ডেকোরেশন করছিলাম অ্যান্ড হাফিজাকে অন্য রুমে ওকে রেডি হতে পাঠিয়ে দেই। তো এটা 12টা 1 হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ওকে উইশ করছিলাম। তো তারপর আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কেক কাটবো। তো হাফিজাকে নিয়ে আসবে, এখন আনিনি। ও এসবের ব্যাপারে কিছুই জানতো না, জানতো যে কিছু একটা করেছি, বাট কি করছি সেটা জানতো না। তো এই যে এখন হাফিজা এসেছে, ও কিন্তু পুরাই সারপ্রাইজড। তো ওকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, সবাই ওকে মাশাআল্লাহ বলে যাবেন। তো ইবানও অনেক বেশি খুশি ছিল। তো এখানে ইবান পুরাই হাফিজার কেকটা নষ্ট করে দেয়, তারপর আরাম ব্যথা পায়। দেন আমরা এখন কেক কাটবো। তো এটা নেক্সট ডেতে সবাই আসে, আমার নানু বাসা থেকে আসে, হাফিজার দাদু বাসার সবাই আসে, আমরা একসাথে সবাই কেক কাটি। তো আমরা অনেক ছবি তুলেছি। এখন হাফিজার কাজিন ওকে গিফট দিচ্ছে অ্যান্ড কাজিনদের নিয়ে ও কেক কাটছিল। তো পরে ওর সব গিফটগুলো খুলছিল অ্যান্ড রাত্রে আমরা অনেক নেচেছি সবাই মিলে। ইভানের তো কোনো কথাই নেই, ও অনেক বেশি এনজয় করেছে। তো এখানেই শেষ নয়, নেক্সটে আরও ব্লগ আসবে। দেন ওদের বাসা থেকে আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেই ব্লগগুলো আসবে। এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।